আমরা জাতীয় নাগরিক পার্টি গঠন করি, এটি মূলত শুধুমাত্র এই রাজনৈতিক দলটি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষায় হয়নি, বরঞ্চ আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছে তাদের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নও কিন্তু আমাদের মূল একটা লক্ষ্যের জায়গা। আপনারা জানেন বর্তমানে ঐক্যমত্য কমিশনে বিভিন্ন বিষয়ে আমরা ফাইট করে যাচ্ছি, মৌলিক সমস্যাগুলো যেন দ্রুত হয় সেটা জন্য আমাদের ফাইট জারি আছে। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন সময় আসলে বাধা প্রদান করছে এবং তারা সবসময় নির্বাচনের কথা যেভাবে বলে যাচ্ছে, যে প্রবাসী ভাই বোনের জন্য আসলে আমাদের এত বড় গণঅভ্যুত্থান এত সাকসেসফুলি আমরা সফল করতে পেরেছি, সেই জায়গায় তাদের কথাটা আমাদের মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছ থেকে আসা উচিত এবং নির্বাচন কমিশনকে আমরা যেরকম পক্ষপাতমূলক একটি দলের হয়ে কাজ করতে দেখছি, সেই জায়গা থেকে আমরা আশা করবো তারা যেন বের হয়ে বরঞ্চ 17 বছর যেই রকম একটা ফ্যাসিস্ট কাঠামোতে নির্বাচন কমিশন ছিল সেই জায়গা থেকে বের হয়ে যেন জনমানুষের কথা তারা বলে, তারা যেন অন্যান্য কোনো দলের হয়ে না কাজ করে স্বতন্ত্রভাবে প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতকরণ থেকে শুরু করে আমাদের বাংলাদেশের আপামর জনতার যে ভোটাধিকার এত বছর পূর্ণ হয়েছে সেটি যেন নিশ্চিত করতে পারে, সেটি আমাদের জন্য আহ্বান করছে আমরা তাদের প্রতি। এবং আমাদের যে ইলেকশন কোঅর্ডিনেশনের টিম কাজ করছে তারা প্রতিনিয়ত আসলে ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করছে এবং চেষ্টা করছে যেন এই ইস্যুগুলো সলভ করতে পারে। তবে আমার মনে হয় এই ক্ষেত্রে বিএনপি, জামাত সহ বড় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সদিচ্ছাটা এখানে খুবই প্রয়োজন। এবং আমার মনে হয় যে আমরা 5 বছর পরে যেখানে দেখছি যে ক্ষমতার কাছে আসলে জনতাই জয়ী হতে হবে এবং জনতার জন্য আমাদের সবাই কাজ করতে হবে। আলটিমেটলি জনতার জন্য আমরা যদি কাজ না করতে পারি আবার নতুন করে আরেকটা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো কোন সরকার হয়তো হয়ে আসবে, আবার হয়তো আমাদের শহীদ হতে হবে, আহত হতে হবে। তো আমরা চাই না সেই জায়গাটা আবার নতুন করে হোক। নতুন বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল যেন আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য কাজ করতে পারে, দেশের মানুষের জন্য কাজ করতে পারে, সে আহ্বানটা থাকবে। এবং আমাদের যে ডায়াসপোরা অ্যালায়েন্স আজকে যে আহ্বানটা করছে এবং তাদের যে কর্মসূচি দিল সেক্ষেত্রে আমাদের জাতীয় নাগরিক পার্টি সর্বাত্মক সহযোগিতা করবে। এবং আমাদের যুব উইং এর আহ্বায়ক সাহেব আছেন এখানে, ওনাদের থেকেও আমরা সেই সাপোর্টটা আমরা পাচ্ছি। আমরা সর্বতভাবে আসলে চেষ্টা করব যে এই প্রবাসী ভাই বোনেরা যারা আছে তাদের ভোটাধিকার নিশ্চিতকরণ এই ইলেকশনে যদি করা যায় সেটা আমাদের একটা লক্ষ্য। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম এবং তাদের সাংগঠনিক কাঠামো রয়েছে, সে অনুযায়ী কিন্তু সেটি পরিচালিত হচ্ছে। এবং আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের মধ্যে যখন কোনো একটা অভিযোগ আসে সেই অভিযোগের সাথে কিন্তু আমাদের এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের ছবিকে সংযুক্ত করে কিন্তু তার নামে একটি প্রোপাগান্ডার জায়গায় কিন্তু সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা এবং একটি ষড়যন্ত্র কিন্তু আমরা বাস্তবায়ন করার দৃশ্য কিন্তু আমরা সারা দেশব্যাপী লক্ষ্য করছি। এবং আমরা মনে করি যে এটি একটি চক্রান্ত। আমাদের এক দফার ঘোষক নাহিদ ইসলামকে সারা দেশব্যাপী তার যে জনপ্রিয়তা এবং এই জুলাই পদযাত্রার মাধ্যমে যে আমাদের এনসিপি যে গণজোয়ার তৈরি হয়েছে সেটিকে প্রশ্নবিদ্ধ করা এবং আমাদের যে গ্রহণযোগ্যতার যে জায়গা রয়েছে সেটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু এই ধরনের যে তৎপরতাগুলো মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কোনো ধরনের সম্পৃক্ততা ছাড়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বর্তমানে এনসিপি কোনো ধরনের সম্পৃক্ততা নেই, তারপরেও যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বা বেনামে যে কোনো কিছুই যখন কোনো কিছু করা হয় সেটির সাথে এনসিপি কে যুক্ত করে এবং এনসিপি যে চরিত্র হরণের যে চক্রান্ত সেটিকে কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করছি এবং আমরা মনে করি যে এটি অবশ্যই আমরা প্রতিহত করব এবং সেই ব্যাপারে যেন দেশবাসী যেন তারা সজাগ যেন দৃষ্টি রাখেন সেই ব্যাপারে আমরা আহ্বান জানাই। আমরা সারা দেশব্যাপী মানুষের মধ্যে বিচার সংস্কার এবং একই সাথে রাষ্ট্রের পুনর্গঠন নিয়ে আমরা যে ধরনের আমরা দাবি তুলছি সেগুলো জনমানুষের কাছে পরিচিত হচ্ছে, জনপ্রিয় হচ্ছে। সেই দাবিগুলোকে যেন অজনপ্রিয় করা যায়, আমাদেরকে অগ্রহণযোগ্য করার মাধ্যমে আমরা মনে করি যে গুলশানের চাঁদাবাজি থেকে শুরু করে আরো যে ইস্যুগুলো সামনের দিকে আনা হচ্ছে সেটি তার একটি অংশ।